হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনার বাজার দিয়া অতিক্রম করে হঠাৎ দাঁড়াইয়া গেলেন এবং বলিলেন, হে বাজারের লোকেরা, তোমাদেরকে কি জিনিস সক্ষম করিয়ে দিয়েছে? লোকেরা জিজ্ঞেস করিল, হে আবু হুরায়রা, কি ব্যাপার? তিনি বলিলেন, তোমরা এখানে বসিয়া আছো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিত্যক্ত সম্পত্তি বন্টন হইতেছে। তোমরা যাইয়া কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিত্যক্ত সম্পত্তি হইতে নিজেদের অংশ লইতে চাও না? লোকেরা জিজ্ঞাসা করিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিত্যক্ত সম্পত্তি কোথায় বন্টন হইতেছে? তিনি বলিলেন, মসজিদে। লোকেরা দৌড়াইয়া মসজিদে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে ফিরিয়া আসার অপেক্ষায় সেইখানে দাঁড়াইয়া রইলেন। লোকেরা ফিরিয়া আসিল। তিনি জিজ্ঞাসা করিলেন, কি হইল? তোমরা ফিরিয়া আসিলে কেন? তাহারা আরজ করিল, হে আবু হুরায়রা, আমরা মসজিদে গেলাম। মসজিদে প্রবেশ করার পর আমরা সেখানে কোনো জিনিস বন্টন হইতে দেখলাম না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাদিগকে জিজ্ঞেস করিলেন, তোমরা মসজিদে কি কাউকে দেখো নাই? তাহারা আরজ করিল, জি হ্যাঁ, আমরা কিছু লোককে দেখিলাম। তাহারা নামাজ পড়েছিল, কিছু লোক কোরআন কারীম তেলাওয়াত করেছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তোমাদের উপর আফসোস, ইহাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিত্যক্ত সম্পত্তি। আহা। হযরত আবু কায়দ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন এবং লোকেরাও তাহার নিকট উপস্থিত ছিল। এমন সময় তিন ব্যক্তি আসছিল। দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মনোযোগী হইল, আর একজন চলিয়া গেল। উক্ত দুই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দাঁড়াইয়া গেল। ইতিমধ্যে একজন মজলিসের ভিতর খালি জায়গায় দেখিয়া সেখানে বসিয়া গেল। দ্বিতীয় ব্যক্তি লোকদের পিছনে বসিয়া গেল, আর তৃতীয় ব্যক্তি যেমন উপরে বর্ণিত হয়েছে ফির দিয়া চলিয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিস হইতে অবসর হইলেন, তখন বলিলেন, আমি কি তোমাদিগকে এই তিন ব্যক্তির সম্পর্কে বলিব না? একজন তো আল্লাহর নিকট নিজের স্থান করিয়া লইল, অর্থাৎ মজলিসের ভিতর বসিয়া গেল। আল্লাহ তাআলা তাহাকে আপন রহমতের ভিতর স্থান করিয়া দিলেন। আর দ্বিতীয় ব্যক্তি মজলিসের ভিতর বসিতে লজ্জা অনুভব করিল। আল্লাহ তাআলা তাহার সহিত লজ্জা স্বরূপ ব্যবহার করিল, অর্থাৎ আপন রহমত হইতে বঞ্চিত করিলেন না। আর তৃতীয় ব্যক্তি বেপরোয়া ভাব দেখাইল। আল্লাহ তাআলাও তাহার সহিত তাহার ব্যাপারেও তেমন ব্যবহার করিলেন। আল্লাহ তাআলা আমরা যেমন করি, আল্লাহ তাআলা আমাদেরকে ওরকম প্রতিদান দিবে। আমরা যদি ভালো কাজ করি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের প্রতিদান দিবে। আর আমরা যদি খারাপ কাজে লিপ্ত থাকি, খারাপ কাজ করি, আল্লাহ তাআলা আমাদেরকে খারাপ কাজেরও প্রতিদান দিবে। তাই আমরা অবশ্যই ভালো কাজ করার চেষ্টা করব। আমিন। আবু হারুন আবদী রাহমাতুল্লাহি আলাইহি হইতে বর্ণিত যে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেছিলেন, তোমাদের নিকট পূর্ব দিক হইতে লোকেরা দ্বীনের ইলম শিক্ষা করিবার জন্য আসিবে। অতএব যখন তাহারা তোমাদের নিকট আসিবে, তোমরা তাহাদের সহিত সুন্দর ব্যবহার করিবে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাগরিদ হযরত আবু হারুন আবদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাদিগকে দেখিতেন, তখন বলিতেন, খোশ আহমেদ, স্বাগতম। তাহাদিগকে যাহাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে ওসিয়ত করিয়াছিলেন। সুবহানাল্লাহ।